জীবনে আর কখনো মিথ্যা বলবো না। এক, আর কখনো মিথ্যা বলবো না। 2 নাম্বার হলো আর কখনো আমাদের আমল ছাড়বো না। 3 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতেই হবে। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমার আল্লাহ আপনাকে আমাকে একটি সুসংবাদ জানিয়ে দিলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অবশ্যই অবশ্যই আমাদের সাফল্য অর্জন হবে, আর আমরা অবশ্যই বিজয় লাভ করতে পারবো। আল্লাহর কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। রাজি আছি না নাই? আজকের এই ইত্তেফাকুল উম্মাহ সংগঠন বাংলাদেশ ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই বিশাল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার জ্ঞান, যার বিবেক, যার বুদ্ধি, যার পরামর্শ আজকে এখানে বেহেশতের বাগান সাজিয়েছে, মুফতি মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের অনেক উলামায়ে কেরাম এখানে এসেছে, অনেক দূরদূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার, কিছু কথা বলার, আপনাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করুক। আমরা মন উজাড় করে বিপ্লবী কণ্ঠে, আকাশ বাতাস প্রখরিত কণ্ঠে সুবহান ওয়া তাআলার পবিত্র জবান দিয়ে উচ্চ আওয়াজে মিলেমিশে মহব্বতের হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা কথা শুনতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। আপনি কোরআনের কথা, কোরআনের প্রচার মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছে, ওয়াউহিয়া ইলাইয়া কিতাবাল কুরআন ওয়াউহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। আমার নিকট এই কোরআন এই জন্য অবতীর্ণ হয়েছে, আমি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিব এবং মানুষকে সতর্ক করব। কি সতর্ক করব? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আর সত্য কথা কোন জায়গায় আছে একটু বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিল হক। অবশ্যই অবশ্যই পরস্পরকে সত্যের বাণী শোনাতে হবে, সত্যের কথা শোনাতে হবে, সত্য কাজ উপদেশ দিতে হবে। আজকে যদি জিজ্ঞেস করি সত্য কথা আসেনি, দেখবেন সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সত্য কথা নাই, সৎ কাজ নাই, সৎকর্ম নাই। আছে সুদ, আছে ঘুষ, আছে হারাম, হারাম হারাম হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বললেন আকুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সত্য কথা বলার পরে যখন মানুষের হিসাব নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের ময়দানে, মুসিবতের সময়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কথা জিজ্ঞেস করা হবে। যখন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার বুকে তোমাকে আমি এত জ্ঞান দিয়েছিলাম, এত বিবেক দিয়েছিলাম, টাকাওয়ালা বানাইছিলাম, ক্ষমতাওয়ালা বানাইছিলাম, কিন্তু জবানটা দিয়ে কোনোদিন তুমি সত্য কথা বলো নাই। এবার সত্যের হিসাবটা আমার কাছে দেওয়া শুরু করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জামালপুরের বাসী ভাইরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, আপনার জীবনটা কয়দিন বাবা, এই দুনিয়ায় কয়দিন আপনি জীবন যাপন করবেন, কয়দিন বাঁচবেন বাবা? এই বাঁচার ভিতর থেকে যদি আপনি হায়াত পান 60 বছর, 70 বছর, 80 বছর, এই 80 বছরের জীবনটাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার হুকুম পালন করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কাজগুলি এই জমিনে ছড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আজকে এই বেহেশতের বাগান হয়েছে শুধু আল্লাহর দিকে ডাকার জন্য, কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলার জন্য আজকে এই বেহেশতের বাগান সাজানো হয়েছে। ও মুসলমান ভাইরা, সময় থাকতেও আসতে পারলাম না বাবা, সময় কম, আমি আপনাদের গভীরে যেতে পারলাম না। আমি বোঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার ডাক উত্তম হতে পারে? তার কথার চেয়ে কার ডাক উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিচে আমল করে, আর ঘোষণা করে দেয় আমি মুসলমান, আর ঘোষণা করে দেয় আমি মুসলমান। ও আমার ভাইরা, বন্ধুরা, আর ঘোষণা করে দেয় আমি মুসলমান। মুসলমান হওয়ার পরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিয়ে দিয়েছে, কিন্তু কাজটার খবর নাই। আমি বোঝাতে চাই, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে যারা বসে আছি আপনাদের জবানটা খুলে বলেন, কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর এই জবানের মালিক আমার রব, আমার আল্লাহ। এই জবান দিয়ে সব সময় সত্য কথা বলতে হবে। আর এই জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি সত্য কথা বলবেন না, তখন শয়তান আপনার ভিতরে, আমার ভিতরে গেঁথে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন, দেখেন, যখন আপনি সত্য কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলটা সংশোধন করে দিবে, ঠিকঠাক করে দিবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের অভাব, তাফসীর নিয়ে আমি কথা বললাম না, কিছু আয়াত আমি টানতে চেয়েছিলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এরপর কাজ কি?
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। ওই জামালপুরের বাসী ভাইরা কানটা খাড়া করে শুনে নেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কাকে বলে আপনি আমি জানি না। আমরা সবাই এখনো জানি দুনিয়ার লোভ আমাদের ভিতরে গেঁথে গেছে, দুনিয়ার মায়া মহব্বত আমাদের ভিতরে গেঁথে গেছে, দুনিয়ার বাড়ি ঘর আমার ভিতরে গেঁথে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যতক্ষণ পর্যন্ত আপনি আমি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর যখন আনুগত্য আর রাসূলের আদর্শ আপনি কিভাবে মানবেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র যেরকম ছিল মুমিন মুত্তাকিনদের অবশ্যই আল্লাহর নবীর চরিত্রের মতো আমাদেরও চরিত্র হতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী দেখবেন কি কত সুন্দরভাবে কথা বলেছে, আর আমরাও কথা বলি, এইরকম ভালোবাসা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেই গ্রন্থ, মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে তুলে ধরেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, কোনদিন আল্লাহর নবী একটি কথা মন গড়া বলেন নাই। আর আমরা তো কত কথা বানিয়ে বলি। দেশের যেই অবস্থা পরিস্থিতি বাবা, একটা কথা না বললেই নয় বাবা। এই জামালপুর থেকে আমি জানিয়ে দিতে চাই জাতির সামনে বাবা, কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার কথা কত দূর যাবে সেটা আমি জানি না। মিডিয়া যেহেতু এখানে আছে, ওলামায়ে কেরাম আছে, আলেম ওলামারা এখানে এসেছে, আমি জাতির উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই 5 তারিখে ছাত্র সমাজ যেভাবে দেশ স্বাধীন করেছে, এই স্বাধীন দেশের ভিতরে কোন নাস্তিকের বাচ্চা, কোন নায়ক নায়িকা উপদেষ্টা হতে পারবে না, উপদেষ্টা হতে পারবে না। এটা বাংলার জনগণ কখনো মানবে না, মানবে না, মানবে না, মানবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু একজন, আমি নাম নিলামই না, তার নাম নিলামই না, কিন্তু আমি জানিয়ে দিতে চাই বাবা, এই মুসলমানদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে পারবেন না, অশান্তি সৃষ্টি করতে পারবেন না। কেন পারবেন না? এটা বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ, এটা মুসলমানদের দেশ, এটা আলেমদের দেশ, এইটা শাহজালাল শাহপরানের দেশ। কোন নায়ক নায়িকা বাংলাদেশে আর কখনো আমরা উপদেষ্টা দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। আমি এই জামালপুর থেকে বলে দিতে চাই যে এখনো সময় আছে, 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলার জনগণ মানবে না, মানবে না, মানবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, যে কথা বলতেছিলাম আয়াতের তাফসীর আমি গেলাম না। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এবার যদি আপনি সকল কার্যক্রমগুলি যদি আপনি সঠিক করতে পারেন, অবশ্যই অবশ্যই মহা সাফল্য অর্জন করবেন, অবশ্যই অবশ্যই মহা সাফল্য অর্জন করবেন। আজকের এই জামালপুর থেকে বাবা, আজকের এই মিজানুর রহমান ভাই, আজকের এই মহা সম্মেলন থেকে বাবা আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে, আমার জীবনে আর কখনো মিথ্যা বলবো না। আর কখনো মিথ্যা বলবো না। 2 নাম্বার হলো
আর কখনো আমাদের আমল ছাড়বো না। 3 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতেই হবে। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমার আল্লাহ আপনাকে আমাকে একটি সুসংবাদ জানিয়ে দিলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অবশ্যই অবশ্যই আমাদের সাফল্য অর্জন হবে, আর আমরা অবশ্যই বিজয় লাভ করতে পারবো। আল্লাহর কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতকে অসংখ্য ধন্যবাদ।